আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পরে বিস্তারিত। আওয়ামী লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি ছাত্রদল। ইনকেলাব আজাদি, জুলাই গণ অভ্যুত্থানের সম্পদ হেফাজতে ইসলাম। রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। চাঁদাবাজ বিরোধী আন্দোলন এখন সময়ের দাবি জামায়াত আমির। সর্বশেষ থাকছে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি ছাত্রদল। মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ও পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে বন্ধ থাকা অফিসটি খোলা হয়। এর কয়েক ঘণ্টা পরই সেটি পুনরায় তালাবদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে একদল লোক আওয়ামী লীগের উপজেলার কুতুবপুর ইউনিয়নের কার্যালয়টি হঠাৎ খুলে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা সেখানে গিয়ে আওয়ামী লীগের অফিসটি পুনরায় তালাবদ্ধ করে দেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটি খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অফিসটি পুনরায় বন্ধ করে দিয়েছি এবং বর্তমানে অফিসটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইনকেলাব আজাদি, জুলাই গণ অভ্যুত্থানের সম্পদ হেফাজতে ইসলাম। ইনকেলাব, ইনসাফ ও আজাদি এই শব্দগুলোকে জুলাই গণ অভ্যুত্থানের ভাষা বা সম্পদ আখ্যায়িত করে জনপরিসরে ব্যাপকভাবে চর্চার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার ২২ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানায় দলটি। বিবৃতিতে জানানো হয়, পরাজিত ও চিহ্নিত কালচারাল ফ্যাসিস্টরা জুলাই গণ অভ্যুত্থানকালে জনমানুষে দ্রোহের স্ফুলিঙ্গ ছড়ানো কিছু ঐতিহাসিক আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছে। এরা মহান জুলাই বিপ্লবের শত্রু। এদের ইসলাম বিদ্বেষী সেকুলার ফ্যাসিবাদ ঠেকাতে আমরা জনপরিসরে ইনকেলাব, ইনসাফ ও আজাদি শব্দগুলো ব্যাপকভাবে চর্চার আহ্বান জানাচ্ছি। এগুলো জুলাই গণ অভ্যুত্থানের ভাষা সম্পদ। এতে বলা হয়, দুঃখজনকভাবে ক্ষমতাসীন দলের এক মন্ত্রীকেও দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের উত্তুঙ্গ স্লোগান ইনকেলাব জিন্দাবাদের বিরুদ্ধে কথা বলতে। প্রকৃতপক্ষে গোলামি মানসিকতার কারও পক্ষে জুলাইকে ধারণ করতে পারার কথা নয়। জুলাইয়ের গণস্বীকৃত ঐতিহাসিক স্লোগানগুলোকে যারা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি থেকে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতাকে শান্তিপূর্ণ প্রতিবাদে সরব থাকতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি শব্দের মতো অগণিত আরবি ফার্সি উর্দু শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। বিশেষ করে ওপরে উল্লিখিত শব্দগুলো ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের নানা পর্বে এই জনপদের গণমানুষের লড়াই সংগ্রামকে রাজনৈতিক ভাষা ও প্রেরণা জুগিয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই পেয়েছি। কিন্তু ঔপনিবেশিক ফোর্ট উইলিয়াম কলেজের ব্রাহ্মণ্যবাদী প্রেত্যাত্মা ভর করা সাম্প্রদায়িক কালচারাল এলিটরা আজ বাংলা ভাষার ফ্যাসিবাদ বিরোধী নতুন প্রাণশক্তি নষ্ট করতে তৎপর হয়েছে। লক্ষণীয়, তারা কখনও শহীদ মিনার কিংবা আওয়ামী শব্দের পরিবর্তন চায়নি, কিন্তু যেসব ঐতিহাসিক আরবি ফার্সি শব্দনির্ভর স্লোগান তাদের উগ্র সেকুলার বাঙালি জাতিবাদের জন্য হুমকি, সেগুলোর বিরুদ্ধে তারা আজ মুখোশ খুলে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এই পরাজিত কালচারাল ফ্যাসিস্টরা যতবার হাঙ্গামা তৈরির চেষ্টা করবে, আমরা ততবার ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেব ইনশাল্লাহ। বিবৃতিতে বলা হয়, কথিত প্রগতি ও শিল্পের নামে যারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ লালিত গণবিরোধী বয়ান আবারও জিন্দা করতে চাইবে, তাদের বিরুদ্ধে পাল্টা বয়ান ও অবস্থানও আমাদের জারি রাখতে হবে। তাদের মোকাবিলায় যারা গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে কাজ করে আসছেন, তাদের দক্ষতা,
কর্মপরিকল্পনা ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। সামান্য অর্জনে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কালচারাল লড়াইয়ের প্রস্তুতিস্বরূপ নিজেদের দুর্বলতাগুলোও আমাদের কাটিয়ে উঠতে হবে। শহীদ ওসমান বিন হাদির চেতনা ও লক্ষ্য বৃথা যেতে দেওয়া যাবে না। রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ করার পেছনে যেসব কারণ বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মাঝে মধ্যেই ঝটিকা মিছিলসহ নানা তৎপরতা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমজান মাস ঘিরে তৎপরতা বাড়িয়েছে দলটি। বিষয়টি সরকারকে অবগত করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মূলত সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে। গোয়েন্দা সূত্র জানায়, রমজান ঘিরে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আওয়ামী লীগ। এ পরিকল্পনার আওতায় দলীয় কার্যক্রম জোরদার করতে চায় দলটি। ইফতার মাহফিল বা গরিব দুঃখীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণের নামে দলীয় কার্যালয় খোলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এসব স্থান থেকে চলছে নানা তৎপরতা। বুধবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার। মূলত তাদের বাধার কারণেই মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রকাশ্যে আসার সুযোগ পান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কেউ জামায়াত জোট, আবার কেউ বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষে কাজ করেছেন। এই কারণে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এখন আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দিচ্ছে না। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ের সামনে ব্যানার টানানো হয়েছে। দেওয়া হয়েছে আওয়ামী লীগের নামে স্লোগান। গোপালগঞ্জের কোটালীপাড়া কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম যুবলীগের উদ্যোগে কারাবন্দীদের পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম ছাত্রলীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় হয়েছে কর্মী সমর্থকদের জমায়েত। দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শরীয়তপুরে ছাত্রলীগের উদ্যোগে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় কার্যালয় উন্মুক্ত করা হয়। চাঁদাবাজ বিরোধী আন্দোলন এখন সময়ের দাবি। জামায়াত আমির। রাজধানীর যাত্রাবাড়িতে চাঁদা লেনদেনের ঘটনায় লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। রোববার ২২ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির লেখেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়িতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, চাঁদার এই সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয় তখনই দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরেই বর্তাবে। শফিকুর রহমান বলেন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। তিনি আরও লেখেন, দেশকে যারা ভালোবাসেন তাদের সবার প্রতি আমাদের একই কথা। চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব ইনশাল্লাহ। আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন। বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগান দেন নেতাকর্মীরা। ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা। কিছু কার্যালয় উদ্বোধনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর। ফুলপুর, ময়মনসিংহ। তারাকান্দা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত গণ-অভ্যুত্থানে ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মণ্ডল, ছাত্রলীগ নেতা লিমন দেবনাথ, মুকুল হাসান, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ কার্যালয়ে এসে দলীয় পতাকা প্রদর্শন ও স্লোগান দিয়ে চলে যান। পরে রাতে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়ে আগুন ধরিয়ে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ জানান, গভীর রাতে ভাঙা দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা আকস্মিক স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাবনা। আওয়ামী লীগ নেতা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খামের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী বাদ জুমা হঠাৎ করেই পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। তারা জাতীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জাতীয় পতাকা ওড়ান এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। বরিশাল। প্রায় ১.৫ বছর পর বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার ভোরের এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি দলটির উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতাকা উত্তোলনের একটি ছবি ছড়িয়ে পড়ে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংশ্লিষ্ট ছবিটি পোস্ট করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পর এবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের থানা রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক দেবাশিস নয়ন, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মোহাম্মদ কাউসার আকন্দ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। তানোর। রাজশাহীর তানোরে দীর্ঘদিন পর স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় খোলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় এই অফিস খোলা হয়। এই সময় সেখানে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হয়। এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে উৎসবও শুরু করেন। একজন আওয়ামী লীগের কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।